চিংড়ির যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে ভাত দুটো বেশিই লাগে, তাই না? নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি দারুণ স্বাদের নারকেল বাদ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য আমি মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছ কাটার একটা নিয়ম আছে। মাছের যে ওপরের কালো একটা শিরের মতো থাকে, ওটাই নাকি মাছের খাদ্যনালী, ওটা ফেলতেই হবে। তো ওটা ফেলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে মিক্সিং বলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো রসুন পরিমাণ মতো, আদা পরিমাণ মতো, কাঁচা লঙ্কা 3টে, 2 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু অল্প তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। মাছের সাথে আলু না দিলে চলে? তো আলুটাকে ভেজে নিলাম। আলুটা সাইডে রেখে মাছ বরাবর একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। তারপর বেটে রাখা ওই মশলাটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। এবার অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো। যেই পরিমাণ জুস রাখবেন সেই পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ফুটে উঠলেই এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে ফুটিয়ে নেব। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি নারকেল বাদ দিয়ে। আপনারা চাইলে নারকেলটাও অ্যাড করতে পারেন, আমি নারকেল দিলাম না, এমনিই বানালাম। বাড়িতে অবশ্যই বানাবেন আর গরম ভাতের সাথে খেয়ে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। টাটা, বাই বাই। ভালো খান, ভালো থাকুন।